হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলুন, আমি আজকে একটা খুব সুন্দর এই শীতের গাজরের হালুয়া নিয়ে চলে আসছি। তো এই গাজরের হালুয়াতে রুটির সঙ্গে আরও অনেক কিছু দিয়ে এই গাজরের হালুয়া অনেকেই সবাই ভালোবাসে খেতে। তো চলুন, আমি আজ এই খুব সহজ পদ্ধতিতে এই গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেকে হালুয়া করে ভালো হয় না, গলে যায় কিংবা গাজরের গন্ধ থেকেই থাকে। তো আমি আজ এমন করে গাজরের হালুয়া করে দেখাবো, তো খুব সুন্দর লাগবে খেতে। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি আজ 1 কিলো গাজরের হালুয়া করব, তাই আমি এখানে 1 কিলো গাজর নিয়েছি। তার আগে একটা সিলাইন্সের সাহায্যে ওপরের আবরণগুলো তুলে ফেলে দেব। সবগুলো আবরণ এরকমভাবে তুলে ফেলে দেব। আমার একটা বন্ধু কমেন্ট করেছে যে আপু, ভিডিও করার সময় আমার নামটা একটু নিও। তো আমানুল্লাহ শেখকে অনেক অনেক থ্যাঙ্কস ইউ আমার ভিডিও দেখার জন্য, আমার প্রতি এত ভালোবাসার জন্য। আপনাদের সবার প্রতি আমারও প্রচুর ভালোবাসা রইল বন্ধুরা। তো আমার ভিডিওটি দেখে একটু বেশি বেশি শেয়ার করে প্লিজ আমার সঙ্গেই থাকবেন সবাই। আমার একটাই টার্গেট, আপনারা যত বেশি আমাকে কমেন্ট করবেন, যত আমার ভিডিও দেখবেন, তত সুন্দর সুন্দর নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। চলুন মূল রেসিপিতে চলে যাই। আপনাদের সাথে কথা বলতে বলতে গাজর আমার পরিষ্কার করা হয়ে গেল, আর বাকি দুটো আছে। আর বাকি রইল মাত্র একটা। এই একটাটাও আমি ভালো করে সিলাইন্সের সাহায্যে পাতলা আবরণগুলি তুলে নেব। এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তো নেবই, একটা চাকুর সাহায্যে এই যে কালো মুখগুলো আছে এগুলো কেটে নেব। এইভাবে আমি সব গাজরের মুখগুলো একইভাবে কেটে নিয়েছি। গাজরগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার যেটা করব, এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো সব গ্রেট করে নিতে হবে। একটা এরকম গ্রেটার নিয়েছি, এবার গাজরগুলো সব গ্রেট করে নেব। এরকমভাবে সবগুলো গাজর আমি এরকমভাবে গ্রেট করে নেব। এটা একটা হলো, আবারও আমি একটা নিয়ে ভালো করে আবারও গ্রেট করে নেব। আবারও আমি আর একটা গাজর নিয়ে নিলাম।
আর একটা মাত্র গাজর আছে, এটাকেও আমি একইভাবে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে সবগুলো গাজর আমার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেল। আপনারা ঠিক এইরকমভাবে গাজরটাকে সিদ্ধ করে বেটে নিতেও পারেন কিংবা বটিতে বানিয়ে নিতেও পারেন। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি কারণ এতে একটু ভালো হয় তাই। এই যে এবার চলুন চুলাতে গিয়ে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। চুলার মধ্যে কড়াই আমি বসিয়ে রেখেছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আপনারা চাইলে 1 কিলো গাজরে 100 গ্রাম ঘি ব্যবহার করতে পারেন। আমি এই গাজর বাচ্চাকে খাওয়াবো, তার জন্য গাজরের হালুয়া বাচ্চাকে খাওয়াবো, সেই জন্য আমি অল্প করে ঘিয়ের পরিমাণটা দিলাম। চুলার আঁচটা একদম লো টু হিটে আছে। এবার ঘিটা গলে গেছে। এবার যে গ্রেট করা গাজরগুলো এবার কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন গাজরের ওপরে কি সুন্দর ঘিগুলো সেট হয়ে গেছে, এরকম ভাবেই মেখে যাবে ঘিগুলো। গাজরগুলো এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য, কেবল ভাপ ওঠার অপেক্ষায়। এবার খুলে নিলাম। এই যে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তার আগে একটু সামান্য পরিমাণ একটু পানি দিলাম, কারণ একটু পানি দেওয়ার পরে একটু ভাপ উঠে গাজরটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য। কারণ ঘিয়ের পরিমাণটা অল্প দিয়েছি, সেই জন্য একটু পানি আমি দিয়ে দিলাম। যারা ঘিয়ের পরিমাণটা বেশি দেবে তাদের পানিটা দিয়ে কোনো প্রয়োজন নেই, কারণ ঘিয়েই নেড়ে চেড়ে ভাজা হয়ে যাবে আর গাজরও সিদ্ধ হয়ে যাবে। তাই এরকমভাবে ঢাকনা দিয়ে খুলে আমি একটু একটু করে ভাপ তুলিয়ে আমি ভালো করে গাজরগুলো ঠিক এইভাবেই সিদ্ধ করে নেব। গাজরের মধ্যে থাকা পানিগুলো সব মরে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি নিয়েছি। এইখানে আমি নিয়েছি 250 গ্রাম ঘন জাল করা দুধ। এই দুধটাকে আমি হালুয়ার সঙ্গে অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে 100 গ্রাম দোকানে 10 টাকা প্যাকেটের দুধ কিনে এনে কিন্তু গুলে অ্যাড করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিনি। আপনারা নিজের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিতে পারেন। এখানে আপনারা এলাচ গুঁড়ো 1 চিমটি অ্যাড করে দিতে পারেন। আমি দিইনি, কারণ যাদের ভালো লাগবে তাদের দেবেন, না হলে স্কিপ করতে পারেন। এবার নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দেব। 2 মিনিট পর পর এরকমভাবে খুলে ঢেকে নেড়ে চেড়ে দেব। এবার হালুয়াতে আমি 2টো তেজপাতা অ্যাড করে নেব। আপনারা না চাইলে না দিতেও পারেন, স্কিপ করতে পারেন। এবার ঢাকনাটা খুলে দেখব, এই যে সব রসগুলো মরে গেছে আর একটু রসালো আছে, এটাও আমি নেড়ে চেড়ে মেরে নেব। একটু রসালো থাকলেও বসে যাবে শীতের দিনে।
এই যে গাজরের হালুয়া কমপ্লিট হয়ে গেল, আর একটুও কিন্তু রস নেই, আর একটু রসালো থাকলেও ভালো, কিন্তু আমি একটুও রস থুইনি। এই যে কি সুন্দর লাগছে দেখতে। এই যে আমাদের গাজরের হালুয়া দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার, দেখতেও খুব সুন্দর, খেতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়। তো আমি এখনো টেস্ট করিনি, তো করে আপনাদেরকে দেখাবো। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে সব বন্ধুরাই কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর গাজরের হালুয়াও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আমি আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ করলাম। তার আগে আপনাদেরকে গাজরের হালুয়াটা কেটে দেখাই। এই যে দেখুন কত সুন্দর হয়েছে গাজরের হালুয়াটা। এই যে একদম গাজরের মানে আকার বুঝতে পারা গেছে। কেউ গাজরের হালুয়া করে একদম গলে যায়, একদম গললে ভালো লাগে না খেতে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে হালুয়াটা খেতে। তো এরকম হালুয়া অবশ্যই বাড়িতে একবার হলেও করে দেখবেন কেমন সুন্দর খেতে হয় এরকমভাবে গাজরের হালুয়া বানালে। তো আমি আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। বাই, আল্লাহ হাফেজ।